টক্কর করার মালিক হচ্ছে আল্লাহ। অহংকার শুধু তারই সাজে। আপনার আমার কে আছে বলেন? আপনি কি নিয়ে অহংকার করবেন? এই দেহ দেহ তো একদিন পচে যাবে, আপনার মুখ তো একদিন পচে যাবে। আপনি কাকে অহংকার দেখাবেন? আপনার আজকে আপনি আপনার টাকা পয়সা আছে, অহংকার দেখাচ্ছেন। 2 দিন পর যখন আমার টাকা থাকবে না, তখন সেই অহংকার কোথায় যাবে? তখন তো রাস্তার কুকুর বিড়ালের মতো মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করবে। তো অহংকারটা আমাদের জন্য নয়। অহংকার করবে শুধু মাত্র আল্লাহ। আল্লাহর সবকিছু আছে, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে তুলে নিতে পারে। আমি কোনো ইসলামিক বক্তা না বা ইসলাম সম্পর্কে অত আমার জ্ঞান নাই, তারপরে যতটুকু বুঝি এতটুকুই যে এমনি নর্মাল চোখে আপনারা দেখেন যে আমরা যদি অহংকার করি, দেখেন অহংকার করলে যে অহংকার করছে তার পতন নিশ্চিত, সেটা দুনিয়াতেই। আমরা তো আখিরাত মুসলমান, আমরা তো জানি যে আখিরাত আছে, আখিরাত বিশ্বাস করি। হয়তো আখিরাতে শাস্তি হবে এবং শাস্তি হবে, সেটা তো পরের কথা। দুনিয়াতে আপনার অহংকারের শাস্তি হয়। দেখেন আমরা অহংকার করি সন্তান নিয়ে, অহংকার করি টাকা নিয়ে, অহংকার করি বাড়ি নিয়ে, জায়গা নিয়ে। আমরা এত অহংকার করি। ভাই, আপনি মরে গেলে আপনাকে ওই 3 হাত কবরে রেখে আসবে। ছোট ভাই বা বন্ধু বা যেটাই বলেন, তার এক কলিগ ছিল, তার সাথে সব সময় এমন বিহেভ করতো, এমন ভাবে চলাফেরা করতো যে সব সময় তাকে হেয় প্রতিপন্ন করতো। তাকে দাম দিত না, তাকে কোনো কাজে তাকে অ্যালাউ করতো না। মানে যদিও অফিসিয়াল কাজ, তারপরও তাকে অ্যালাউ করতো না। তো একদিন একটা কাজে আমার কাছে সে গল্প করে যে তার কলিগ নতুন অফিস থেকে, মানে সে সাব অফিসে কাজ করত, তার হেড অফিস থেকে বড় কর্মকর্তা আসবে। তো হঠাৎ করে তাকে রিসিভ করার জন্য সবাই যায়, তাকে বাদ রেখে তাকে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু তার সব কলিগরা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য গেছে, রিসিভ করে নিয়ে আসছে। তারপরে তারা তাদের সাথে কথাবার্তা বলছে, কিন্তু তাকে সেই জায়গায় কোনো স্কোপ দেওয়া হয়নি। তাকে ওই জায়গায় স্কোপ দেওয়া হয়নি। সে মানে মনে মনে খুব অ্যাপসেট হয়েছে। কিন্তু তার আল্লাহর প্রতি একটা নাকি খুব ভরসা ছিল, যার কারণে সে মানে ডাবে যায় নাই কখনো, যে না, আল্লাহ হয়তো তাকে ভালো কোনো পজিশনে রাখবে, হয়তো ভালো জায়গায় রাখবে। তো ছোট মানুষ আস্তে আস্তে সে বিষয়গুলোকে এমন ভাবে নিতে শুরু করলো যাতে তার কাছে এটা মনে হয় যে না, ও যা করছে, আমি আমার মতো করে চলতে থাকি, দেখা যাক আল্লাহ আমাকে কি করে। এভাবে চলতে থাকে। তার উপর অত্যাচার হয় অনেক, তাকে মানে নানাভাবে নানান কটু কথা বলে, নানান ভাবে অত্যাচার করে। তো এভাবে চলতে চলতে এক সময় মানে এত অহংকারী হয়ে গেছিল সেই আমার ওই বন্ধুর কলিগ, এত অহংকারী হয়ে গেছিল যে সবসময় নিজেকে ভাবতো যে সে অফিসের একটা মহান ব্যক্তি, তার উপর আর কেউ নাই, সে একমাত্র ব্যক্তি। এইভাবে চলতে এক সময় হঠাৎ করে মানে ওই যে অহংকার পতনের মূল একটা কথা আছে, সেম ওইভাবে হঠাৎ করে একদিন সে এমন একটা কেলেঙ্কারিতে জড়ার পরে সে তার ওই জব সহ তার মান ইজ্জত সব চলে যায়। পরে ওই যে আমার বন্ধুটা সেম ওই পজিশনে চলে আসে। তাকে ওইখান থেকে একবার ছোট পদ থেকে তাকে একবারে, ছোট পদ বলতে ছোট না, মানে তার পরের পদে ছিল, যে কলিগটা চলে গেছে তার পরের পদে ছিল, ওই চলে যাওয়ার পরে তাকে ওই জায়গাতে ইনক্লুড করা হয়েছে। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে মানুষ ধৈর্য ধরলে আল্লাহ তাআলা তাকে একটা সুফল দেয়। আর আমরা সবাই জানি যে অহংকার পতনের মূল। তো অহংকার করাটা আমাদের সাজায় না। আমরা চাই যে সবাই মিলেমিশে একসাথে থাকি, কারণ মরে গেলে 2 দিন পরে আপনাকে ফেলে রেখে দিবে মানুষ। আমাদের কি মূল্য আছে বলেন? আজকে আপনার ভালো পোশাক আছে, আপনাকে মানুষ দাম দিবে। 2 দিন পর আপনার যখন পোশাক থাকবে না, তখন আপনাকে মানুষ কি মূল্য দিবে? রাস্তার পাগলদের মানুষ কি মূল্য দেয়? রাস্তার পাগলদের কিন্তু কেউ মূল্য দেয় না। দেখেন, একটা ভদ্রলোক যদি আপনার সামনে দিয়ে হাঁটে, আপনি সুন্দর করে একটা সালাম দিবেন।
আর একটা পাগল আপনার সামনে দিয়ে যদি যায়, আপনি কিন্তু তাকে সালাম বা কোনো কথাই বলবেন না, তা ও অথবা আপনি উগ্র হয়ে তাকে হেই এখান থেকে চলে যা বা সরে যা বা গায়ে গন্ধ, এরকম। তো ভাই অহংকার একসময় দেখেন সেও ভালো ছিল, কিন্তু হঠাৎ করে যে পাগল হয়ে গেছে, এখন তার মূল্য নাই। আমার চোখে দেখে এরকম অনেক মানুষ আছে যে ভালো ছাত্র ছিল, ভালো টাকা পয়সা ছিল, ভালোই তার অ্যাবিলিটি ছিল, হঠাৎ করে এরকম ধ্বংস হয়ে যায়, সে পাগল হয়ে যায়, তখন তার মূল্য থাকে না, বাসা থেকে তাকে মূল্য দেয় না, অথবা দেখা যাচ্ছে যে বাসায় বেরি পরায় রাখে। তো এটা তো আসলে আমরা যা মনে করি যে আহ, এটা না করে আমাদের মানে ভালো কিছু করা উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত। অহংকার, হিংসা, এগুলো আপনাকে ধ্বংস করবে। অহংকার, হিংসা আপনাকে ধ্বংস করবে। তো আমার একটা রিকোয়েস্ট সবার কাছে থাকবে যে অহংকার না করে আমরা হচ্ছে একে অপরের পাশে দাঁড়াই, মানুষকে কখনো হেয় প্রতিপন্ন না করি। এরকম অনেক হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে, তারপরে আপনারা কোরআনে আছে যে যদি কারোর ভিতরে হিংসা থাকে, যদি কারোর ভিতরে এক মানে হিংসা থাকে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। এটা আমরা জানি। তো ভুল হতে পারে আমার, কিন্তু আমি যতটুকু জানি যে একটা মানুষ ভিতরে হিংসা নিয়ে অহংকার নিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, অহংকার মানুষকে ধূলিসাৎ, মানে অহংকার মানুষকে মাটির সাথে মিশাই দেয়। এটা হচ্ছে আমার দেখা মতে অনেক আছে। আমি তো এই কথার মধ্যে তো বলে দিলাম যে সে একসময় নিজেকে অনেক ভাবতো যে আমি এখানকার বস, আমি যা করব তাই। কিন্তু একসময় আপনার কাছে যখন কারি কারি টাকা আসবে, একসময় আপনার কাছে যখন ক্ষমতা থাকবে, তখন ওই ক্ষমতার অপব্যবহার আপনি করবেন। এটা সচরাচর অধিকাংশ মানুষই করে, ক্ষমতার অপব্যবহার করে। দেখেন যে কূটনীতি করা, এটা তো আসলে সাজে, মানে মানুষের সাজে না, বা এগুলো করা তো মানুষের সাজে না। যতই করুক, আপনি যদি সলিড হন বা আপনি যদি সত্যর পথে থাকেন, আপনার কেউ কখনো দমায় রাখতে পারবে না। এটা মানে একবারে 100% সত্য কথা। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার ছোট ভাই, ও সত্য মায়ের পথে ছিল, দেখে সে আজ কিন্তু সে অনেক বড় একটা পোস্টে চলে গেছে। আর আরেকটা কথা হচ্ছে যে দূর থেকে আপনি আমার কি করবেন, আপনি পারছেন না, পিছনে লাগছেন। ক্ষমতা আপনার আজকে আছে, কালকে থাকবে না। আপনি আপনার আরেকজনের পাওয়ার আপনি দেখাচ্ছেন, ওটা যদি উল্টা দিকে আপনার লেগে যায়, তখন কি করবেন আপনি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনাটা আমরা সবাই জানি, যে মানুষ অহংকার করতে করতে এমন এক পর্যায়ে চলে যায়। দেখেন কত এমপি মন্ত্রী কতজন অহংকার করতে করতে তার এই আপনার হচ্ছে টাকা পয়সা লেনদেন এই করে করে তাদের জীবনকে এমন জায়গায় পৌঁছে নিয়ে গেছে, তারা দেশ ছাড়তে বাধ্য হলো, ক্ষমতা ছাড়তে বাধ্য হলো। কেন? এটা তো অবশ্যই তাদের অহংকার ছিল। কাউকে আসতে দিত না, বসতে দিত না, যে দেশ কিভাবে চলবে, আমরা কিভাবে চলবো, এটা তারা ভাবতো না। তারা ভাবতো যে আমি কিভাবে চলবো, আমার পথকে আমি কিভাবে টিকে রাখবো। এটা এটা আমি মনে করি যে আহ, এটা তো বাস্তব প্রমাণ যে অহংকার কি একটা জিনিস। আমি মনে করি যে আপনার অডিয়েন্স বা যেটাই যারাই শুনুক বা বুঝুক, যে আমার কথাগুলো যদি শোনে, তো মনে হয় কি যে আহ, অহংকার না করে ওই জিনিসটাকে ভাবা উচিত যে আসলে আমি কি নিয়ে অহংকার করব, কেন করব। যে আমার আজকে 2 টাকা আছে, আমি অহংকার করে তাকে হেয় করলাম, যা যা আমার কাছে টাকা আছে, বা আহ, এখন আমার কাছে এসো না, তুমি চলে যাও, তোমার দরকার নাই আজকে আমাকে। ওর যখন আপনার কাছে কিছু থাকবে না, তখন কিন্তু ওই ব্যক্তি আপনার আপনার পাশে দাঁড়াতে পারে, পারে না? এরকম হতে পারে, এরকম অনেক আপনার নজির আছে যে এক সময় এক ব্যক্তিকে আপনি হেয় মানে তাড়িয়ে দিয়েছেন আপনার কাছ থেকে, সে উল্টা দিকে আপনাকে ওই আপনার সেই কথাগুলো মনে না রেখে সে দেখা যাচ্ছে যে তার ভালোবাসার দিক থেকে আপনাকে সে সাহায্য করছে অথবা আপনার পাশে দাঁড়াচ্ছে। তবে আমাদের একটা করা উচিত, নামাজ পড়া উচিত, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা উচিত, নবীর যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে সেই রাস্তায় চলা উচিত। হ্যাঁ, এতে করে আপনারও আপনি এই জগতে ভালো থাকবেন, পরজগতে ভালো থাকবে।
অহংকার অহংকার করলে আপনি আপনি আপনার আশেপাশে দেখেন কত মানুষ আপনার সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো দেখে আপনাকে শিক্ষা নিতে হবে। আশেপাশে জিনিস দেখে আপনাকে শিক্ষা নিতে হবে। আচ্ছা, আমি যেগুলো বললাম যদি এর ভেতরে কোনো ভুল হয়ে থাকে বা কোনো জিনিস মিসিং হয়ে থাকে আমাকে বলবেন বা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার এই জায়গাটাই ভুল ছিল। ইনশাল্লাহ শুধরে নিব নিজেকে। আর যদি ক্ষমা করার যোগ্য হয় ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন সবাই। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।